আজকে আমি আমরা ঘোষণাটা করেছিলাম যে সবাই চাইছে 6-এর ক্লাস শুরু করতে। আমি প্রথম বলেছিলাম যে ক্লাস 7 থেকে 10 অবধি করাবো, কিন্তু সবার অনুরোধে দাবিতে আমি ক্লাস 6 শুরু করব এই সহজ পাঠ চ্যানেল থেকে। আজকে থেকে শুরু করছি। তার আগে বলে নিই, 6-এর কিন্তু জিনিস যেগুলো আমি করাবো কেসিনাগ থেকে বলেছি, কেসিনাগের এই বইটা থেকে আমি করাবো। যাদের কাছে নেই তারা বইটা এনে নেবে। তার আগে আমি কতগুলো কথা বলছি, যে কথাগুলো না বললে এই চ্যানেলটার সার্থকতা আসে না। এই চ্যানেলটা অনেকেই অনেক ভিউজ হচ্ছে, দেখতে পাচ্ছি, অনেকে দেখছে, অনেকে কমেন্ট করছে, কিন্তু তোমাদেরও জানা দরকার যাদের যাদের উৎসাহে যারা আমাকে এই চ্যানেলটায় এখানে এসে এই পড়ানোর ব্যবস্থা করতে বলেছে, তাদের যদি নাম না করি আমার যেন মনে যে কিছু খামতি থেকে যাচ্ছে। আমি কিন্তু কিছুই নাই, আমি একটু পড়াতে জানি, পড়াতাম বাড়িতে, কিন্তু যে সমস্ত ব্যক্তিত্বরা আমাকে অনুপ্রাণিত করেছে, আমাকে এগিয়ে নিয়ে যেতে এই চ্যানেলটায় এসে দাঁড়াতে সাহায্য করেছে, তাদের কথাটা না বললে আমি প্রতিদিনই ভাবছি যে আমার কিছু যেন অপূর্ণ রয়ে গেছে। তার সবার প্রথমে আমার ছেলে স্নেহেশ গুহ ঠাকুরতা, যে এই চ্যানেলটা খোলার জন্য যে নামকরণ করেছে এই চ্যানেলের সহজ পাঠ, এবং সে এই মুহূর্তে কর্ণাটকে স্টেট ব্যাংকে চাকরি করছে, এই নভেম্বরে সে জয়েন করেছে, এবং সেখান থেকে সমস্ত এডিটিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু, কারণ আমি এই সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো সত্যি কথা আমি কিছু সেরকম জানি না, আমি পড়াতে পারি এইটুকুনি। তা সে বলেছে বাবা তুমি এটা করো, তার মস্তিষ্ক থেকে এসছে, এবং সে আমাকে এই চ্যানেলটা করেছে। সে বসে বসেই এডিটিং করছে, অফিস থেকে এসে এডিটিং করে এখানে সমস্ত কিছু তার, আমি শুধু ভিডিওটা করে তাকে পাঠিয়ে দিচ্ছি। তার ছাড়া আমরা কিন্তু এটা করতে পারতাম না। দ্বিতীয়, আমার মিসেস সংহিতা গুহ ঠাকুরতা, যে সব সময় আমাকে সাহস জুগিয়ে চলেছে, বলছে যে তুমি এটা করো, তুমি কিচ্ছু ফলের আশা করো না, তুমি কিছু লোকের ভালো যাতে হয় সেই জন্য এই কাজটা করো। সব মুহূর্তে সে কিন্তু আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। 3 নম্বর, আমি এই যে কি বলে, এই যে মাইকটা, তারপরে স্ট্যান্ডি বা এই জিনিসপত্রগুলো আমি কিন্তু কোথায় পাওয়া যায়, কি পাওয়া যায় কিছুই জানি না। যে আমাকে নিয়ে গিয়ে নিজে হাতে কিনিয়ে দিয়েছে সেই আমার শালী ইপ্সিতা দত্তগুপ্ত, যার নিজস্ব একটি ফেসবুক চ্যানেল আছে। সে আমাকে প্রথম এই জিনিসগুলো কিনিয়ে নিয়ে এসে আমাকে হেল্প করেছে। এছাড়া আর দুটো নাম না বললেই নয়, যারা আমাকে সুন্দরভাবে এই যে ভিডিওটা করছি টেকনিক্যালি কিভাবে করতে হবে, কি করতে হবে, আমাদের থেকে তারা বেশি জানে, কারণ তারা আজকের দিনের, তাদের দুজন আমার ছাত্রছাত্রী আমার কাছে পড়ে, ক্লাস 7-এ পড়ে। একজন হচ্ছে বর্ষা হালদার, আরেকজন হচ্ছে পিয়াংশু আচার্য। এদের নাম না করলেও হবে না, এরা সবাই মিলে আজকে এই চ্যানেলটা করার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কোনো দিন তাদের প্রত্যেকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, সুযোগ এলে তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই চ্যানেলটা সহজ পাঠকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে চলে আসি, অনেক কথা হলো, একটু পড়াশোনার বিষয়। ক্লাস 6 কেসিনাগ, নবগণিত, এই বইটা তোমরা সবাই কিনে নিও। এই বইটা থেকে ভালোভাবে কিছু অঙ্ক তোমাদের করাবো, অনেক অঙ্ক আছে কিন্তু তোমাদের সিলেবাস জানো। তার আগে আজকে যে জিনিসটা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা কিন্তু আমি পেজ নাম্বার সমস্ত কিছু বলে দিচ্ছি। বিভাজ্যতা, বিভাজ্যতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে, আমি তোমাদের বলছি, বিভাজ্যতা নির্ণয় বলে একটা পেজ আছে কেসিনাগের, 27 নম্বর পেজ, পেজ নাম্বার 27। এইটা কিন্তু খুব, কেন অঙ্ক করতে গেলে প্রথম এই জিনিসটা শিখতে হবে। আমরা কি জানি 2 দিয়ে কি করে ভাগ করতে যায়,
হয় কাদের কাদের 2 দিয়ে আমরা একটা দেখছি, সেটা 2 দিয়ে ভাগ করা যাবে কিনা, সেটা কি করে, বা 3 দিয়ে কি করে ভাগ করা হয়, এই দুটো আমরা জানি। কিন্তু 4 দিয়ে কি করে, 6 দিয়ে কি করে, 9 দিয়ে কি করে, 11 দিয়ে কি করে, যে এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ করা যাবে কিনা। এই বিভাজ্যতা মানে ভাগ করা। এইটার উপর আজকে আমি জাস্ট পড়াবো, অঙ্ক নয়। এইটা না পড়ালে আমি পরের দিকগুলো যেতে পারবো না। এর পরের দিন আমরা বার নির্ণয় মানে বছরের দিন নির্ণয় করাবো। হ্যাঁ, আজকে বিভাজ্যতা দেখো 2 দিয়ে কাদের ভাগ করা যাবে। তুমি জানো 20, এটা কি 2 দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য হয়? হ্যাঁ, কারণ যার শেষে শূন্য থাকবে, ভালো করে পড়ে বুঝে নাও এবং এটা মাথায় রেখে দেবে। মাঝে মাঝে এটা মানে একটা না, তোমরা একটা কাজ করবে, তোমরা একটা এরকম সাদা কাগজে লিখবে, লিখে সামনে দরজায় বা তোমরা উঠে যে জায়গাটা দেখতে পাও, দুটো জিনিস, একটা হচ্ছে নামতা, তোমরা লিখে প্রত্যেক দিন ওটা জপ করার মতো জপ করবে, আর এই জিনিসটা কিছুদিন করলেই এই জিনিসটা দেখবে তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই রকম শূন্য বা যাদের শেষে 2 দ্বারা বিভাজ্য, যেমন এটা দেখো শূন্য আছে, তাহলে এটা তো আমরা জানি 10। আবার যাদের শেষে 24, শেষের অক্ষরটা 2 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে সেটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে নাম্বার 1, হ্যাঁ, গেল হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য গেল। তাহলে যাদের শেষে শূন্য আছে অথবা যাদের শেষের অক্ষরটা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তারাই হচ্ছে বিভাজ্য। এরপরে হচ্ছে 3 দ্বারা, সবাই জানো, এই জন্য আমি এটা বেশি বিস্তারিত যাচ্ছি না। 3 দ্বারা কারা বিভাজ্য, 3 দিয়ে কারা বিভাজ্য, যেমন ধরো 1 2 3, এটা একটা সংখ্যা আছে, এ কি 3 দিয়ে বিভাজ্য যাবে? কিরকম করে জানবো? এই যে সংখ্যাটা 1 + 2 + 3, 3 2 6 আর 1 7, হচ্ছে না, 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। সরি, 3 2 5 আর 1 6, 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে এটা 6। দেখো এবার 123কে 3 দিয়ে ভাগ করো, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। 123/3 ভাগ মানে এরকম, 3 4 12, 3 অক্ষে 3, 41। অর্থাৎ যতগুলোই সংখ্যা থাকুক, 1 2 3 3 3, তাহলে দেখো 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 3 9, ওটাও 3 দিয়ে বিভাজ্য। অর্থাৎ যতগুলো সংখ্যা আছে তাদের সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য। নাম্বার দেখো, আমি পর পর যাচ্ছি, দেখো নাম্বার 3 4 দ্বারা বিভাজ্য। দেখো এই বইয়ে কিন্তু দেওয়া আছে, তোমরা এই বইটার থেকে করে নিতে পারো বা সংক্ষেপে করে দিতে পারো, যেভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। যাদের শেষে শূন্য আছে, তাহলে শূন্য থাকলে তো 2 দিয়েও বিভাজ্য হয়, কিন্তু 4 দিয়ে তো সবসময় হবে না। শেষ দুটো অঙ্ক, আমরা ওখানে বলেছিলাম 2টা কোন দিয়ে বিভাজ্য, লাস্টের অঙ্কটা, শেষ দুটো অঙ্ক, যেমন তুমি ধরো 124, 124 শেষ দুটো অঙ্ক কি, 24, 24 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। দেখো 24টা 4 6 24, অতএব এই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য। দেখো কাটলো, 3 4 12, 4 অক্ষে 4 হলো। তাহলে আমার কি দাঁড়ালো হচ্ছে, যে শেষের সংখ্যা দুটি, শেষ দুটি অঙ্ক যদি শূন্য হয়, অর্থাৎ যদি আমার এরকম হয়, দেখো শেষ দুটো অঙ্ক 100, 100, এটা কি 4 দ্বারা বিভাজ্য? শেষের দুটো অঙ্ক শূন্য আছে, অথবা শেষের দুটো অঙ্ক তোমার কি হবে, 4 দ্বারা বিভাজ্য, তাহলে এ 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 3 4। এইবারে আসছি আমরা 4 নম্বর হচ্ছে 5। 5 দ্বারা কারা বিভাজ্য হবে? 5 দ্বারা তারা বিভাজ্য হবে যাদের শেষে 5 থাকবে বা 0 থাকবে বা 125। দেখো 125 5 দ্বারা বিভাজ্য, 5 আছে শেষে। হ্যাঁ, আর যাদের 0 অথবা 5 অথবা 5 দ্বারা বিভাজ্য, শেষে 0 আছে, যেমন 120, দেখো এর শেষে 0 আছে, 5 দ্বারা বিভাজ্য, অথবা 5 আছে শেষে, 5 দ্বারা বিভাজ্য,
অথবা 5 দ্বারা বিভাজিত, দেখো 20টাও 4 5 20, তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে শেষে, সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তাহলে কি কি পেলাম আমি আরেকবার যাচ্ছি। 2 যারা, কেন আমি 6 আসছি পরে, 6 সংখ্যাটা দেখবে চলে আসবে, যাদের শেষে 0 আছে অথবা শেষের অঙ্কটা 2 দিয়ে বিভাজ্য। 3 নম্বর 3 দিয়ে কারা বিভাজ্য, যে কটা সংখ্যা আছে তাদের সমষ্টি করে যদি সেটা 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে কারা বিভাজ্য, শেষের 2টি অঙ্ক 0 থাকলে অথবা শেষের 2টি সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হলে। হ্যাঁ, 5 দ্বারা বিভাজ্য, যাদের শেষে 0 আছে অথবা শেষের 2টো অঙ্ক 5 দিয়ে বিভাজ্য অথবা শেষের অঙ্কটা 5 আছে, তারা 5 দিয়ে বিভাজ্য। এইবার আমার আছে 5 নম্বর হচ্ছে 6 দ্বারা কারা বিভাজ্য, যারা 2 দিয়ে বিভাজ্য, যারা 3 দিয়ে বিভাজ্য, তারাই 6 দিয়ে বিভাজ্য। তাহলে কি হলো, যারা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে এবং 3 দিয়ে বিভাজ্য, যেমন একটা সংখ্যা বলো আমাকে যে 2 দিয়েও বিভাজ্য 3 দিয়েও বিভাজ্য। যদি আমরা করি, ধরো 100, 4 3 7 আর 1 8, 4 4 8, 144, দেখো 2 দিয়ে বিভাজ্য শেষেরটা, আবার 4 4 8 আর 1 9, 3 দিয়ে বিভাজ্য, তারা দেখো এটা 6 দিয়েও বিভাজ্য হচ্ছে। দেখো 6 দুগুণে 12, হ্যাঁ 2 4 6 8 24, 2 দিয়ে বিভাজ্য তো হবেই, 7 দুগুণে 14, 2 দুগুণে 72, দুগুণে 144। আবার 3 দিয়ে বিভাজ্য হবে, 3 4 12, 2, দেখো 3 দিয়ে কিরকম হচ্ছে, 3 4 12, 2 3 8 24। দেখো তাহলে যারা 2 দিয়ে বিভাজ্য, যারা 3 দিয়ে বিভাজ্য, তারা 6 দিয়ে বিভাজ্য, দুটো জিনিস দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে আমরা দেখো 1 2 2 3 4 5 6, তাহলে আমরা একটা জিনিস আছে ওটা 6 দিয়ে বিভাজ্য হচ্ছে, 2 দিয়ে হচ্ছে না 3 দিয়ে, আমরা এইভাবে করে নিতে পারি। এইবার 8 দ্বারা কারা বিভাজ্য, আমি এখানে লিখছি 6 নম্বরটা হচ্ছে 8 দিয়ে কারা বিভাজ্য হবে। দেখো 8 দিয়ে যাদের শেষে 3টে 0 থাকবে, মানে হচ্ছে ধরো এই শেষে 3টে 0 থাকবে, কিংবা যদি তার শেষে 3টি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয়, মানে 3টে 0, দেখো এটা তুমি যদি এটা যাবে, হ্যাঁ এটা যাবে। দেখো 8 দিয়ে গড়লে 8 অক্ষে 8, হ্যাঁ আচ্ছা 2 0, 8 দুগুণে 16, 4 5 125, যাদের শেষে 3টি 0 থাকবে তারা 8 দ্বারা বিভাজ্য, অথবা শেষের 3টি সংখ্যা, যে শেষের 3টি অঙ্ক সেটা যদি তোমার ওই 8 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমি একটা সংখ্যা বলছি, দেখো এটা তো গেল 3টে 0, 3 1 4 4, দেখো এটা 8 দিয়ে যায় কিনা। দেখো শেষের 3টে সংখ্যা কি আছে, 144, হ্যাঁ 144, দেখো 144 আগে 8 দিয়ে যায় কিনা, দেখো কি করছো, 8 অক্ষে 8, 6 4 8 8 8 18 64 নামতা, ঠিক আছে। তাহলে এইটাও দেখবে, তাহলে এইটাও তোমার 8 দ্বারা বিভাজ্য। 3 8 24, 4 8 32, 3 8 24, তাহলে হাতে থাকছে কত, 24 7, 7 4 8 9 72, 2 4 3 8 24। দেখো তাহলে 8 দ্বারা কারা বিভাজ্য হবে, 8 দ্বারা তারা বিভাজ্য হবে যাদের শেষে 3টে 0 থাকবে, যেমন 5000, 3টে 0 আছে, এবং যাদের শেষে 3টে অঙ্ক কি দিয়ে 8 দিয়ে বিভাজ্য হবে, তারা 8 দ্বারা বিভাজ্য। এই হয়ে গেল 8। দেখো আমি কত এগিয়ে যাচ্ছি, এই জিনিসটা কিন্তু একদম এখন মনে হচ্ছে কিছু না, কয়েকদিন এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। 9 দ্বারা কারা বিভাজ্য, ওই 3-এর মতো, যে যাদের শেষে 3টে সংখ্যার যোগফল, মানে 3টে সংখ্যা বলে না, যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা হবে 9 দ্বারা বিভাজ্য। এখন এরকম একটা আসছে, তোমার মনে হতে পারে 3 আর 9 তো না, 12 সংখ্যাটা কিন্তু যোগফল করে দেখা গেল 12টা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে কিন্তু 9 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে সেটা 3 দিয়ে বিভাজ্য। সমস্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 9 দিয়ে বিভাজ্য? না, সমস্ত 9 দ্বারা সংখ্যা বিভাজিত সংখ্যা 3 দিয়ে বিভাজ্য। ঠিক আছে,
এইটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাহলে 9 তাদের যোগফলগুলো, সংখ্যাগুলো যোগফল 144, 4 4 8 আর 1 9, ঠিক আছে। সেইটা হয়ে গিয়ে যদি আমি এরকম করি, দেখো 144 একটু আমি তোমাদের বিস্তারিত করে দিচ্ছি। এটা 3 দিয়েও বিভাজ্য, 9 দিয়েও বিভাজ্য, আবার 6 দিয়েও বিভাজ্য। কিন্তু আমি যদি এরকম একটা করি 4 4 8, 444, 444 যোগফল কত? 4 4 8 আর 4 12। এটা 12টা 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, এটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য হবে না। তুমি করে দেখো, এটা 3 দিয়ে বিভাজ্য হবে। 3 অক্ষে 3, হাতে 1 4, 3 4 12 আর 148। কিন্তু এটাকে 9 দিয়ে করতে যাও, 4 নং 36, 8 4 84, 84 দিয়ে 9 হয় না। তাহলে 9 দ্বারা বিভাজিত সংখ্যা, সমস্ত সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 3 দ্বারা বিভাজিত সমস্ত সংখ্যা 9 দ্বারা বিভাজিত হবে এমন কোনো অর্থ নেই, ঠিক আছে। 10টা তো কি আর বলতে হবে, যাদের শেষে শূন্য থাকে তারাই 10 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, এরপরে একটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যাদের শেষে শূন্য থাকে অথবা শেষের অঙ্কটা 10 দিয়ে বিভাজ্য হয়, তারা 10 দ্বারা বিভাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখো। 9 নম্বর 11 দ্বারা, যেটা আমাদের বেশ অসুবিধা হয়, 11 দ্বারা বিভাজ্য কারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে, তাহলে অনেক অঙ্ক সোজা হয়ে যাবে। দেখে নেবে তোমরা 11 দ্বারা বিভাজ্য। 11 যে বিভাজ্য একটা সংখ্যা, আমি ধরো একটা সংখ্যা দিচ্ছি, একটুখানি এটা এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ, কারণ 11টা নিয়ে একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিতে হবে। ধরো একটা সংখ্যা আছে 5 7 6 0 9 2, এত বড় একটা সংখ্যা। 11 দিয়ে করবো কিনা, আমি তো কি দিয়ে করব, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, এইটা 11 দিয়ে কি করে হবে? হ্যাঁ, দেখো 11 দিলে যুগ্মস্থানীয় অঙ্ক, যুগ্মস্থানীয় মানে যেটা জোড়া জোড়া আছে, সেই সমস্ত যুগ্মস্থানীয় অঙ্কগুলো, যেন এখানে যুগ্ম কি 2, 1 নম্বর, এটা কি 1 নম্বর সংখ্যা, 2 নম্বর সংখ্যা, 3 নম্বর সংখ্যা, 4 নম্বর সংখ্যা, 5 নম্বর সংখ্যা, 6 নম্বর, এটা ভালো করে দেখো, এটা খেয়াল করো। তাহলে যুগ্মস্থানীয় সংখ্যা কোনটা? এইটা 7, তারপরে 2 3 4 4, তারপরে এদের যোগফল বার করো। 7 + 0 + 2 কত হচ্ছে? 9। অযুগ্ম স্থানীয় সংখ্যা 5 6 9, তাই তো? হ্যাঁ, 5 + 6 + 9, 6 + 9 সমান হচ্ছে 11 আর 9 20। এই তো বার করলাম। তাহলে এগুলো হচ্ছে যুগ্মস্থানীয় সংখ্যা, মানে 2 নম্বর সংখ্যা, 4 নম্বর সংখ্যা, 6 নম্বর সংখ্যা। আর এইটার মাথায় মাথায় এগুলো এরকম দিই, তাহলে একটু গুলাবে না তোমাদের। এটা হচ্ছে অযুগ্ম, এই 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 এদের যোগফল, যোগফলের বিয়োগটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় অথবা 0 হয়, তাহলে সংখ্যাটি হবে। তার মানে দেখো কি বলছি, 20 - 9 কত হচ্ছে? 11। এটা 11 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। অথবা যদি এদের দুটোর যোগফল করে দেখা গেল যে, যোগফল করে দুটোর মানে বিয়োগটা করে দেখা গেল যে অন্তর হয়েছে 0, বিয়োগফল 0 হয়েছে, যেমন হতেই পারে এটা 9 - 9 0, তাহলে সেটা মানে 11 দ্বারা বিভাজ্য। তাহলে 11 দ্বারা বিভাজ্য আবার আরেকবার স্পষ্ট করে দিচ্ছি, এটাই এখানকার মধ্যে সবচেয়ে সুন্দর করে দেওয়া আছে। যুগ্মস্থানীয় সংখ্যাগুলো কোনটা? এত বড় একটা সংখ্যা 7 0 2, তাদের যোগফল 7 0 2 9। অযুগ্ম স্থানীয় সংখ্যা 5 6 9, 5 6 9 কত হচ্ছে? 20, তাদের বিয়োগফল কত হচ্ছে? 11। এই 11টা যদি 11 দ্বারা বিভাজ্য হয়,
11 দ্বারা বিভাজ্য হচ্ছে 11, তো 11 দ্বারা বিভাজ্যই হবে। অথবা 0 হয় তাদের বিয়োগফল, তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য। আমি একটা ছোট ছোট অঙ্কে আসছি, এটা কিন্তু খুব ভালো করে নোট করে নাও, তাহলে আমাদের 121, এইটা নামটা জানো, 11 11 121, তাই তো? 11 দ্বারা বিভাজ্য। তাহলে এদের যুগ্মস্থানীয় কত? 2, 2 এর সঙ্গে আর কিছু যোগ করার নেই, 2 এর সঙ্গে। আর অযুগ্মস্থানীয় এইটা আর এইটা, 1 + 1 কত হচ্ছে 2, তাহলে 2 - 2 কত হচ্ছে 0। তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? যে একদম তোমার 11 অবধি আরেকটা শিখিয়ে দিচ্ছি, দেখো 9টা হয়েছে। 10 নম্বর, 12 দ্বারা কারা বিভাজ্য? 12 12 144। এই যে বলেছি বর্গগুলো মনে রাখবে, 12 12 144। যে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য এবং 4 দিয়ে বিভাজ্য, তারা যেমন 6 ছিল, যারা 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, ঠিক তার ডবল, 3 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য। দেখো 4 4 8 আর 9, এটা 3 দিয়ে বিভাজ্য। আর লাস্টে 4 আছে, লাস্টের সংখ্যা দুটো 4 দিয়ে, 4 11 44, তাহলে এটা তোমার 4 দিয়েও বিভাজ্য, তাহলে 3 আর 4 দিয়ে বিভাজ্য, মানে 12 দ্বারা বিভাজ্য। আর একটা আছে 25 দ্বারা, তারপরে আর তোমাদের করতে হবে না। 25 দ্বারা যেটা বিভাজ্য হয়, এগুলো এই অবধি লাগে। 25 দ্বারা 11 হচ্ছে 25 দ্বারা, 25 125 বা 625। হ্যাঁ, এটা থেকে কি পাচ্ছ দেখো। হ্যাঁ, শেষের দুটো অঙ্ক যদি 0 হয়, মানে লাস্ট অঙ্ক দুটো যদি 0 হয়, অথবা সেই লাস্ট অঙ্ক দুটো যদি 25 দিয়ে বিভাজ্য হয়, এটা 25 দিয়ে বিভাজ্য হচ্ছে, তাহলে এটা 25 দ্বারা বিভাজ্য। অথবা 900, শেষের দুটো অঙ্ক দেখো 0 হচ্ছে, এটা 25 দিয়ে। অথবা 875, 875, শেষের দুটো অঙ্ক 25 দ্বারা বিভাজ্য, অথবা 875ও 25 দ্বারা বিভাজ্য। তাহলে আজকে আমি এই পর্যন্ত বিভাজ্যতা করালাম। তোমরা যারা 7-এ আছো, যারা 8-এ আছো, তারা এই ক্লাসটা একটু ফলো করে নিও, কারণ এটা কিন্তু সারা জীবন তোমাদের লাগবে। আর তোমাদের কেমন ক্লাস লাগলো তোমরা অবশ্যই জানাবে। নেক্সট 6-এর নেক্সট আসবো আমরা বছর সংখ্যা নির্ণয়, সেই ক্লাস থেকে অঙ্ক শুরু করব। এবং তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও ভিউ করে দেবে। তোমাদের সকলকে 6-এর নতুন ক্লাস শুরুর অভিনন্দন জানালাম। তোমরা সকলে এই ক্লাসটা দেখবে।